হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগহরায় সর্ববশীকরণায় রামদূতায় সাহা। জয় শ্রীরাম, জয় হনুমান। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 19শে মে 2026 এবং বাংলার 5ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে মঙ্গলবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। যে তথ্যগুলি জানা এবং শোনা আপনাদের জন্য একান্ত জরুরি, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এবং বন্ধুগণ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আপনাদের রাশির শুভ রং, শুভ দিক, শুভ সংখ্যা এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করেছি। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। তার আগে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে জানাবেন, এতে শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারবেন। তো বন্ধুগণ, আজকের পঞ্জিকা জানবো। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের তৃতীয়া তিথি। আজকের নক্ষত্র হচ্ছে মৃগশিরা। আজকের করণ প্রথমে থাকছে গড়, পরে শুরু হচ্ছে বণিজকরণ। আজকের যোগ হচ্ছে ধৃতি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। বন্ধুগণ, আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:28 ও 25 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 7:06 ও 57 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 7:28 এবং চন্দ্রাস্ত হবে রাত্রি 10:17। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মিথুন, অর্থাৎ আজ চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 8:12 ও 7 থেকে সকাল 9:06 ও 41 মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময়ে আপনারা যে কাজ করবেন তাতে কিন্তু আপনাদের যে কোনো কাজে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স রয়েছে, তাই এই সময়টিকে আজকের দিনে এড়িয়ে যাবেন। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11:50 ও 23 থেকে দুপুর 12:44 ও 58 মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনার কাজে লাভের সম্ভাবনা থাকবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করেছি। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। জয় শ্রী শ্রী রাধে গোবিন্দ। কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি গভীর চিন্তা, নতুন উপলব্ধি এবং কিছু অপ্রত্যাশিত পরিবর্তনের মধ্য দিয়ে কাটতে পারে। আপনি স্বভাবতই স্বাধীনচেতা, উদ্ভাবনী চিন্তাভাবনার অধিকারী এবং সমাজের প্রচলিত নিয়মের বাইরে গিয়ে ভাবতে ভালোবাসেন। আজকের দিনটি সেই গুণগুলোকেই আরও শক্তিশালী করে তুলবে। তবে একই সঙ্গে আপনাকে বাস্তবতার মাটিতেও দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে হবে। দিনের শুরুটা একটু ধীরগতির হতে পারে। সকালে ঘুম থেকে ওঠার পর আপনার মনে কিছুটা অলসতা এবং অনিচ্ছা কাজ করতে পারে, যেন আপনি কিছুতেই মন বসাতে পারছেন না। তবে এই অনুভূতি বেশিক্ষণ থাকবে না। ধীরে ধীরে আপনি নিজের কাজের প্রতি আগ্রহ ফিরে পাবেন এবং দিনের গতি বাড়বে। তাই সকালে নিজেকে একটু সময় দিন। এক কাপ চা, কিছুক্ষণ নীরবতা, প্রার্থনা আপনার মনকে স্থির করতে সাহায্য করবে। বন্ধুগণ, পারিবারিক জীবনের দিক থেকে আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ। পরিবারের কোনো সদস্যদের সঙ্গে আপনার মতবিরোধ হতে পারে, বিশেষ করে যদি কোনো পুরনো বিষয় আবার সামনে আসে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে
আপনার আচরণ। আপনি যদি ধৈর্য ধরে কথা বলেন, অন্যের দৃষ্টিভঙ্গিকে সম্মান করেন, তাহলে সমস্যার সমাধান সহজ হয়ে যাবে। আজ পরিবারের বয়োজ্যেষ্ঠদের পরামর্শ আপনার জন্য বিশেষ উপকারী হতে পারে। দাম্পত্য জীবনে আজ কিছুটা সংবেদনশীলতা দেখা দিতে পারে। আপনার সঙ্গীর হয়তো আপনার কাছ থেকে বেশি মনোযোগ আশা করবেন, কিন্তু আপনি নিজের চিন্তা এবং কাজে ব্যস্ত থাকার কারণে সেই প্রত্যাশা দূর করতে না পারলে ভুল বোঝাবুঝি হতে পারে। তাই আজ চেষ্টা করুন নিজের অনুভূতি পরিষ্কারভাবে প্রকাশ করতে এবং সঙ্গীর কথাও মন দিয়ে শুনতে। প্রেমের জীবনে আজকের দিনটি কিছুটা জটিল হতে পারে। যারা সম্পর্কে রয়েছেন তারা হয়তো আজ কিছু বিষয়ে দ্বিধায় পড়তে পারেন। সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে পারে বা কোনো পুরনো সমস্যা আবার সামনে আসতে পারে। তবে মনে রাখবেন, প্রতিটি সম্পর্কেই ওঠানামা থাকে। আপনি যদি সৎভাবে নিজের অনুভূতি প্রকাশ করেন এবং অপর পক্ষকে বুঝতে চেষ্টা করেন, তাহলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনার জন্য সুযোগে ভরা। আপনি নতুন কোনো আইডিয়া নিয়ে কাজ করতে পারেন বা কোনো পুরনো সমস্যার নতুন সমাধান খুঁজে পেতে পারেন। আপনার সৃজনশীল চিন্তাধারা আজ অন্যদের নজর কাটতে পারে, তবে একই সঙ্গে কাজের চাপও বাড়তে পারে। তাই সময় ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। কোন কাজ আগে করবেন, কোনটা পরে, সেটা ঠিক করে নেবেন প্রথমে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক আজ মোটামুটি ভালোই থাকবে, তবে কোনো বিষয় নিয়ে মতবিরোধ হতে পারে। আপনি যদি নিজের মতকে জোর করে চাপিয়ে দিতে চান, তাহলে সমস্যা বাড়তে পারে। বরং দলগতভাবে কাজ করার চেষ্টা করুন এবং অন্যদের মতামতকে গুরুত্ব দিন। যারা ব্যবসা করেন, ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য আজকের দিনটি নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। নতুন কোনো প্রস্তাব বা চুক্তি আসতে পারে যা ভবিষ্যতে বড় লাভের পথ তৈরি করতে পারে। তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক ভালোভাবে যাচাই করে নেবেন। আজ ঝুঁকি নেওয়া ভালো, কিন্তু হিসেব করে নেওয়া খুবই জরুরি। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি কিছুটা ওঠানামাপূর্ণ হতে পারে। হঠাৎ করে কিছু খরচ বেড়ে যেতে পারে, যা আপনার বাজেটকে প্রভাবিত করতে পারে। তাই আজ অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। যদি সম্ভব হয়, কিছু অর্থ সঞ্চয়ের দিকেও নজর দেবেন। শিক্ষাক্ষেত্রে আজকের দিনটি বেশ ফলপ্রসূ হতে পারে। যদি আপনি নিজের মনোযোগ ধরে রাখতে পারেন, নতুন কিছু শেখার আগ্রহ আজ বাড়বে এবং আপনি যদি সেই আগ্রহকে কাজে লাগাতে পারেন, তাহলে ভালো ফলাফল পাবেন। তবে একসাথে অনেক কিছু শেখার চেষ্টা না করে আপনার ধীরে ধীরে এগিয়ে চলুন। স্বাস্থ্যের দিক থেকে আজ কিছুটা সতর্কতা থাকার প্রয়োজন। বিশেষ করে মানসিক চাপ আপনার শরীরের ওপর প্রভাব ফেলতে পারে। মাথা ব্যথা, ঘুমের সমস্যা বা ক্লান্তি অনুভব করতে পারেন। তাই আজ নিজের জন্য কিছু সময় বের করুন। ধ্যান বা যোগাযোগ বা হালকা হাঁটা আপনার জন্য উপকারী হবে। আজকের দিনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের প্রতি সৎ থাকা। অনেক সময় আপনি অন্যদের খুশি করতে গিয়ে নিজের ইচ্ছাকে চাপা দিয়ে দেন, কিন্তু আজ সেই অভ্যাস থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন। আপনি যা অনুভব করছেন তা গ্রহণ করবেন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। সামাজিক জীবনে আজ আপনি কিছু নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে পারেন, যারা আপনার চিন্তাধারার সঙ্গে মিল খুঁজে পেতে পারেন। এই নতুন পরিচয় ভবিষ্যতে গুরুত্বপূর্ণ এবং বন্ধুত্ব কাজের ক্ষেত্রে উপকারী হতে পারে। তাই আজ নিজের ব্যক্তিত্বকে খোলামেলাভাবে প্রকাশ করবেন। অবশেষে বলবো, কুম্ভ রাশির জন্য আজকের দিনটি হচ্ছে অনুসন্ধান, নতুন চিন্তা এবং বাস্তবায়নের সঙ্গে ভারসাম্য বজায় রাখার দিন। আপনি যদি নিজের মনের গভীরে প্রকাশ করতে পারেন এবং নিজের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে নীল এবং বেগুনি। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব। শুভ সংখ্যা 8 এবং 11। শুভ রত্ন হচ্ছে সোনা। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে
এবং ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত বোধ করেন। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।